এবং আমাদের যে সমস্ত বাইরে থেকে অতিথিবৃন্দ রয়েছেন সবারই উপর আস্থা রেখে আমি দু একটা কথা বলতে চাই। আমরা জানি পশ্চিমবাংলার বুকে এমনই একটি বিরোধী দল রয়েছে, সেই দলটির নাম আপনারা সবাই অবগত। সেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গোটা পশ্চিমবাংলার বুকে আজকে 274টা এমএলএ থাকা সত্ত্বেও এমনই একটা নেতা রয়েছে, তার পেছনে তো দূরের কথা, তার সঙ্গে যাওয়ার এমনকি পশ্চিমবঙ্গে কোনো নেতা জন্ম হয়নি। আপনারা দেখছেন গোটা পশ্চিমবাংলার বুকে সমস্ত জায়গায় গলিতে গলিতে মানুষের সেবায় মানুষের সঙ্গে সময় দিতে চলেছে। আমরা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষ বিভিন্ন জায়গা থেকে এমনই একটা আমরা রাজ্যে জন্মগ্রহণ করেছি, সেটা বলতে আমাদেরকে লজ্জা হয়। কেননা পশ্চিমবাংলার মানুষ অনেকেই রয়েছেন শ্রমজীবী, বাইরে তারা কাজ করতে থাকে এবং কাজ করে তাদের সংসারকে চালায়। বর্তমান পরিপ্রেক্ষিতে সেই শ্রমিকজীবী মানুষগুলো যখন বাইরে যায় কাজ করতে, তাদের স্ত্রী এবং মা বাবার চোখে ঘুম আসছে না। হয়তো আমার সন্তানকে, হয়তো আমার বাবাকে আর দেখতে পাবো না, এই বলে আমাদের পশ্চিমবাংলার যে মুখ্যমন্ত্রী রয়েছেন বহু আক্ষেপে দু একটা কথা বলতে আমি আসলাম আপনাদের সম্মুখে। এই যে সহকাপড় সংশোধন বিল আমাদের গোটা ভারতবর্ষের পার্লামেন্টে একটা আইন পাস হতে চলেছে। গোটা পশ্চিমবাংলায় এমন কিছু নেতা রয়েছে, এমন কিছু দালাল রয়েছে, তাদেরকে পার্লামেন্টে মুখ খোলার জন্য তাদেরকে মুখ পর্যন্ত খুলতে দেয় না। বন্ধুগণ, মানুষের কাছে জানতে চাই, ওয়াকফ যে সম্পত্তি, এটা সাধারণ মানুষের জনগণের সম্পত্তি, এটাকে এই বিল পাস করার বিপক্ষে এখন পর্যন্ত কোন নেতাকে দেখতে পাওয়া যায় না। একমাত্র আপনারা টিভিতে চ্যানেলে যেটা দেখতে পাচ্ছেন আমাদের সেই নওশাদ সিদ্দিকী ভাইজান। তাই আপনাদের সামনে সংক্ষেপে দু একটা কথা বলছি যে এমনই একটা দলকে ছায়াতলে আপনারা আসতে চলেছেন। এই বালিগ্রাম অঞ্চলের নতুন গ্রাম, এই গ্রামে সাধারণ মানুষের কাছে এই যে পরিস্থিতি দেখে আমাকে খুবই ভালো লাগলো এবং আপনাদেরকে এই বলে আমি দু একটা কথা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, হাবিব শেখ জেলা সভাপতি জিন্দাবাদ। ধন্যবাদ।